بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে কোরআনের নিসবতে কোরআনের মহব্বতে অল্প সময় সালাতুল ইশার পড়ে বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। তোমরা আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় নামাজকে কায়েম করো। নামাজ এটা আল্লাহ পাকের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত। নামাজের কি পরিমাণ গুরুত্ব সেটা অনেক হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আছে। যেন নামাজ পড়তে হবে, পরিবারের প্রত্যেকটা সদস্য যেন নামাজ আদায় করে। এ ব্যাপারে প্রত্যেকটা অভিভাবক যারা আছি আমরা অবশ্যই সচেতন এবং সতর্ক হতে হবে আমাদেরকে। প্রত্যেকটা পরিবারের জিম্মাদার যারা, ওই পরিবারের সদস্যরা যদি নামাজ আদায় না করে আর তাদেরকে যদি নামাজের কথা না বলে, তাহলে আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলছেন তোমরা সকলেই জিম্মাদার, তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য স্ত্রী নামাজ আদায় করে না তো তাকে বলতে হবে, মেয়ে নামাজ আদায় করে না তো তাকে বলতে হবে, বোন নামাজ আদায় করে না তো তাকে বলতে হবে। তো যারা নামাজ পড়ে না পরিবারের সদস্যদের মধ্য থেকে, তাদেরকে নামাজের কথা বলতে হবে। নিজে নামাজ সঠিক টাইমে সঠিকভাবে আদায় করতে হবে এবং আশেপাশে যারা আছে, সমাজের মানুষ যারা আছে, তাদেরকেও নামাজের কথা বলতে হবে। তো আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। এই দুইটাই ফরজ ইবাদত। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। নামাজ এবং যাকাত এই দুটি ইবাদত তোমরা কেন আদায় করবা? কারণ হলো এই দুইটা আদায় করলে এক তো হলো ফরজ আদায় হবে, দ্বিতীয় হলো তোমাদের আমল নামায় আখিরাতের জন্য নেকি জমা হয়ে যাবে। আর এই নেকি যেটা তোমরা জমা করলা আখিরাতের জন্য পাঠাইলা, ওইটা আল্লাহ পাকের সামনে গিয়ে তোমরা পেয়ে যাবা। তোমরা যে নাকাস, যে নামাজ, যে যাকাত তোমরা আদায় করো, যে দান সদকাগুলো আদায় করো, এগুলো বিফলে যায় না, বরং এগুলোর নেকি সঞ্চয় হয়ে থাকে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদের জন্য যে কল্যাণকে, যে নেক আগেই পাঠায় দাও। দুনিয়াতে যত মানুষ নেক আমল করে, এটা আখিরাতের জন্য আগে আগেই কি হয়ে যায়, জমা হয়ে যায়। এটা বলছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, নিজেদের জন্য যে কল্যাণ, যে নেকি তোমরা আগে পাঠিয়ে দাও, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে তোমরা গিয়ে পাবা, আল্লাহর কাছে অবশ্যই গিয়ে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এরপর আল্লাহ বলছেন যে নিশ্চয় জেনে রাখো তোমরা যা কিছু করতেছো
তোমরা যা কিছু আমল করো এটা আল্লাহ পাক দেখতেছেন। দুনিয়ার সব আমল আল্লাহ তাআলা দেখতেছেন, এই জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ভালো কাজ করতেছি তো আল্লাহ পাক দেখতেছেন, মন্দ কাজ করতেছি তো আল্লাহ পাক দেখতেছেন। সব কিছু আল্লাহর জন্য করতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে আমার সমস্ত চলাফেরা আল্লাহ পাকের দৃষ্টির সামনে আছে। আল্লাহ দৃষ্টির সীমার বাহিরে কেউ যাইতে পারবে না। এরপর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মা কানা হুদান আও নাসারা। ইহুদিরা এবং নাসারারা তারা পরস্পরে, ইহুদি ওই সময়কার ইহুদি যারা ছিল তারা তো তাওরাত কিতাবের অনুসরণ করার কথা বলতো, আর নাসারা যারা ছিল তারা তো ইনজিল কিতাবের অনুসরণ করার কথা বলতো। আর বর্তমান যেগুলি আছে এগুলি তাওরাত ইনজিল কিছুর ওপর কী করে না, আমল করে না, অনুসরণ করে না। কিন্তু এই কোরআন যখন নাজিল হয়েছে তখন ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তারা তাওরাতের অনুসরণের দাবি করত এবং নাসারারা ইনজিলের অনুসরণের দাবি করত। আর এই দুই দলের মধ্যে এতই সংঘর্ষ ছিল যে একে অপরকে দেখতে পাইতো না। ইহুদি নাসারাদেরকে দেখতে পাইতো না, নাসারারা খ্রিস্টানরা ইহুদিদেরকে দেখতে পাইতো না। এবং প্রত্যেকেই এটা দাবি করত যে নাসারারা বলতো যে আমরা কেবলমাত্র আমরাই জান্নাতের মধ্যে যাব, ইহুদিদের জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই। আবার ইহুদিরা বলতো যে আমরাই কেবলমাত্র জান্নাতের মধ্যে যাব, নাসারাদের জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই। এটা তারা বলাবলি করত। আল্লাহ পাক তাদের এই কথাই বলছেন এবং তাদের এই কথাকে আল্লাহ পাক খণ্ডন করেছেন এই বলে যে জান্নাত এটা কোনো মানুষের ব্যক্তিগত মালিকানা না, যে একজন জান্নাতের ভিতরে তার নিজস্ব দাবিতে মালিকানা নিয়ে নেবে, আরেকজনকে বাতিল করে দিবে। এমন দাবির মাধ্যমে জান্নাতের কোনো মালিকানা অর্জন করা যাবে না, বরং জান্নাত অর্জন হবে আল্লাহ পাকের উপর একনিষ্ঠ ইমানদারি এবং ইখলাসের সঙ্গে আমলের দ্বারা। সুতরাং এটা যে দলের মধ্যেই পাওয়া যাবে সেই দলই জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলতো, মানে ইহুদি খ্রিস্টানরা বলতো, লা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করবে না, ইল্লা মা কানা হুদা, তবে যারা ইহুদি তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। আবার নাসাররা বলতো আও নাসারা, নাসাররা বলতো যে কেবলমাত্র জান্নাতে নাসাররা যাবে। আল্লাহ পাক বলেন এই যে তাদের দাবি এবং আশা যে আমরাই কেবল জান্নাতে যাব, ঈমানের খবর নাই, আমলের কোনো খবর নাই, শুধু আশা নিয়ে বসে আছে। তো আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের ভিত্তিহীন আশা। তারা যে আশা করতেছে যে আমরাই কেবলমাত্র যাব জান্নাতে, এটা হলো তাদের ভিত্তিহীন আশা। এই আশার কোনো ভিত্তি নেই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আরে তোমরা যে এই দাবিগুলো করতেছ যে আমরাই কেবল জান্নাতে যাব, এই দাবির সপক্ষে তোমাদের যদি দলিল থাকে তাহলে দলিল নিয়ে আসো। আসলে কি তাদের কাছে কোনো দলিল আছে? কোনোই দলিল নাই। বরং জান্নাতে কারা যাবে তাদের কথা আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনু ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে ওই সকল মানুষে যাবে মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা তাদের চেহারাকে আল্লাহর জন্যে সুপর্দ করে, যারা তাদের চেহারাকে আল্লাহর সামনে সুপর্দ করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সামনে যাদের চেহারা গারকে যারা নত করে, ওয়া হুয়া মুহসিন, এমত অবস্থায় সে নেক আমল করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্যেই তার রবের কাছে আছে প্রতিদান। এই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর কাছে পুরস্কার লাভ করবে, প্রতিদান লাভ করবে। আর যারা আল্লাহর সামনে তাদের চেহারাকে নত করবে না,
নেক আমল করবে না, তাদের জন্যে তাদের রবের কাছে কোনো প্রতিদান নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কোনো ভয় নাই। কাদের ভয় নাই? যারা আল্লাহর সামনে তাদের চেহারাকে নত করবে। যারা আল্লাহর সামনে তাদের চেহারাকে নত করবে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো দুঃখিত, চিন্তিত, পেরেশান কোনো কিছুই হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্যে নিজের জান এবং মালকে কোরবান করতে হবে। আল্লাহ পাকের সামনে নিজেকে সুপর্দ করে দিতে হবে। আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশের সামনে, নিষেধের সামনে নিজেকে পেশ করতে হবে। যে আদেশ সে আদেশ পালন করতে হবে, নিষেধগুলোকে বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে, এবং শরীয়তে ইসলামী এর উপর পরিপূর্ণ চলার চেষ্টা করতে হবে। ইসলাম যেটা বলে সেটার উপরেই চলার চেষ্টা করতে হবে মৃত্যু পর্যন্ত, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক যেন কখনো ইসলাম থেকে বের না করে দেয় আমাদেরকে, যেন পদস্খলন যেন না হয়। এবং এই ইহুদি খ্রিস্টানদের পারস্পরিক যে বাকবিতণ্ডার কথা এই আগের আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তাদের আরেকটি বাকবিতণ্ড হলো এই। আগের বাকবিতণ্ড ছিল এটা যে তারা বলতো যে আমরাই কেবলমাত্র জান্নাতে যাব আর অন্য কেউ যাবে না। আরেকটা বাকবিতণ্ড ছিল এটা যে তারা বলতো, ইহুদিরা বলতো যে আমরাই কেবলমাত্র সঠিক পথে আছি আর কেউ সঠিক পথে নাই। আবার নাসারারা বলতো যে আমরাই কেবল সঠিক পথে আছি, আমরা ছাড়া অন্য কেউ সঠিক পথে নাই। আল্লাহ পাক তাদের এই বাকবিতণ্ডার কথা এই আয়াতের মাঝে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলতো, কি বলতো? লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা কোনো পথের উপর নাই। ইহুদিরা বলতো খ্রিস্টানরা কোনো হেদায়েতের পথের উপর নেই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার নাসারারা বলতো, খ্রিস্টানরা বলতো যে ইহুদিরা কোনো পথের উপর নাই। অথচ ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, তারা কিতাব তেলাওয়াত করতো, তারা কিতাব পড়তো। ইহুদিরাও কিতাব পড়তো, নাসারারাও কি পড়তো? কিতাব পড়তো। ইহুদিরা কোন কিতাব পড়তো? তাওরাত পড়তো, আর নাসারারা ইনজিল পাঠ করত। এই রকম ভাবে কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিছলা কাওলিহিম, কাযালিকা এমনই ভাবে ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন, যারা অজ্ঞ ছিল, কিছুই জানতো না। আরবের মধ্যে আরেকটা শ্রেণী ছিল যারা অজ্ঞ, কারা? মুশরিক। আরবের মুশরিক যারা ছিল এরা নিরক্ষর ছিল, এদের কোনো অক্ষর জ্ঞান ছিল না, এরা নিরক্ষর, মূর্খ ছিল। আর ওই সময় ইহুদি নাসাররা তারা ছিল শিক্ষিত, তারা কিতাবের জ্ঞান তাদের কাছে আছে, তারা শিক্ষিত ছিল। আর আরবের মুশরিকদের কাছে কোনো কিতাব ছিল না, এই জন্য তারা ছিল মূর্খ সম্প্রদায়। তো আল্লাহ তাদের কথা বলছেন যে এরাও দাবি করতো যে আরে ইহুদিরা ছাড়া একটাও সঠিক পথে নাই, আমরাই কি আছি? সঠিক পথে আছি। তো আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিছলা কাওলিহিম, এমনই ভাবে যারা কিছুই জানে না, কিতাব সম্পর্কে যাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই, ধারণা নাই, তারাও বলতো মিছলা কাওলিহিম, তাদের কথার মতো কথা, তাদের কথার মতো কথা বলতো। ইহুদি নাসাররা যে এরকম কথা বলতো, তাদের কথার মতোই তারা কথা বলতো। এই যে তাদের পারস্পরিক যে বাকবিতণ্ডা, ঝগড়া, কে সঠিক পথে আছে কে সঠিক পথে নাই, এটার ফয়সালা কোন জায়গায় হবে ভাই? আল্লাহর সামনে। কোন জায়গায়? আল্লাহর সামনে। আল্লাহ বলছেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দিবেন। কোন দিন? ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা করে দিবেন। ফীমা কানু ফীহি ইখতালিফুন, তারা পারস্পর যে ইখতিলাফ করতেছে, মতানৈক্য করতেছে, এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দিবেন। তাহলে মৌলিক বিষয়
আমাদের সামনে মৌলিক বিষয় হলো ঈমান আর আমাল। সুতরাং যারা আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং শরীয়তের দিক নির্দেশনা মোতাবেক আমল করবে, তারাই সঠিক পথের অনুসারী। শুধু দাবির দ্বারা, মৌখিক দাবির দ্বারা সঠিক পথের অনুসারী হওয়া যায় না। তাহলে আমাদেরকে কোন পথে মেহনত করতে হবে ভাই? ঈমানের পথে আর আমালের পথে। ঈমান যেন মজবুত হয়, আমল যেন সুন্দর হয়, এই দুইটাকে সামনে রেখে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনকে সুন্দর করার মেহনত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।